এক্সপেরিমেন্টটা হচ্ছে ট্রিপ সার্কিট অফ পাওয়ার সিস্টেম অফ প্রোটেকশন সিস্টেম। তো এখানে মূলত যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 132 কেবি ট্রান্সমিশন লাইনের ডেমো এবং এখান থেকে হচ্ছে ট্রান্সমিশনের মাধ্যমে প্রকাশের লোড। এখন এই পুরো ডেমোটা কীভাবে কাজ করে, প্রথমে আমাদের এখানে একটা করে আমাদের ট্রান্সমিশন লাইন 132 কেবি যদি আমাদের ল্যান্ড করে, সেখান থেকে এখান থেকে দেখানো হয়েছে একটা সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে সিটি। তো আমরা যদি এর সাথে এই ডায়াগ্রামটাকে লক্ষ্য করি তাহলে দেখবো এখানে 132 কেবি, যেটাকে আমরা এই যে একটা ল্যান্ডিং পোল বলছি, সেখানে একটা সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে এই সার্কিট ব্রেকারটা। দেন এরপরে আমাদের এখানে একটা ট্রান্সফর্মার রয়েছে। এই ট্রান্সফর্মার হচ্ছে যেটা, এখন ট্রান্সফর্মারকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে। ডিফারেন্সিয়াল রিলে মূলত কাজ করে হচ্ছে ইনকামিং এবং হচ্ছে আউটগোয়িং যে সিটি আছে অথবা কারেন্ট ট্রান্সফর্মার আছে, এই কারেন্ট ট্রান্সফর্মারের মাধ্যমে দুইটার কারেন্ট কম্পেয়ার করে। তো এই জন্য এই পাশে একটা সিটি ইউজ করা হয়েছে ইনপুট সাইডে এবং এ পাশে একটা সিটি ইউজ করা হয়েছে আউটপুট সাইডে। সিটি আমরা কীভাবে মেজার করবো, এখানে হচ্ছে দুইটা টার্মিনাল দ্বারা একটা সিটি মেজার করা যায়। অর্থাৎ আমাদের ট্রান্সমিশন লাইন থেকে যে কেবলগুলো আসছে, একটা হচ্ছে ইন করবে আর একটা হচ্ছে আউট করবে, অর্থাৎ সিটির দুইটা টার্মিনাল থাকে। দেন এখান থেকে ট্রান্সফরমারের বুশিংয়ে আসবে এবং ট্রান্সফরমার থেকে আউটপুটে সিটিতে যাবে। দেন এই আউটপুট সিটির এখানে প্রোটেকশনের জন্য আমাদের আরেকটা সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, এই যে সার্কিট ব্রেকার। দেন এখান থেকে আমাদের যেটা হচ্ছে একটা বাসবার, এটা হচ্ছে আমাদের বাসবার সিস্টেম এবং এখানে হচ্ছে আমাদের ডেমো বাসবার সিস্টেম। তো ডেমো বাসবার সিস্টেমের ইনপুট সাইডে একটা হচ্ছে সিটি থাকবে, এই ইনপুট সাইডে একটা হচ্ছে সার্কিট ব্রেকার থাকবে এবং আউটপুট সাইডে একটা সার্কিট ব্রেকার থাকবে। দেন এই আউটপুট সাইডে সার্কিট ব্রেকারের অপোজিটে থাকবে হচ্ছে আমাদের আরেকটা সিটি, যেটা কিনা এই আউটপুট সাইডে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমাদের মেজার করবে। তো এখানে আমরা সার্কিট ব্রেকার কীভাবে চিনবো, এই যে এখানে দুইটা টার্মিনাল উপরে এবং নিচে কানেক্টেড থাকবে। দেন এখানের যে সিটি আছে, এখানে আমাদের যে সিটি ট্রান্সমিশন লাইনে সেখান থেকে যাবে ফিডারে। এই যে এখানে আমাদের যে ফিডার, এটাকে আমরা যদি ফিডার 1 ধরি এবং এটাকে যদি আমরা ফিডার 2 ধরি, দেন এখান থেকে আমাদের কী করবে, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে অপর একটা ফিডার 1 এবং ফিডার 2তে আসবে। দেন এই পাশে আমাদের লোড সাইড, এই লোড সাইডে কী পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ যাচ্ছে সেটা মেজার করার জন্য আমরা সিটি ইউজ করবো এবং পিটি ইউজ করবো। কিন্তু সিটি এবং পিটি মূলত আমরা ইউজ করবো হচ্ছে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলের মাধ্যমে। তো এটা কেন ইউজ করবো, এই ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে এই জন্য ইউজ করবো যে নর্মাল কন্ডিশনে এখানে যে পিটির মাধ্যমে ভোল্টেজ মেজার করা হচ্ছে এবং সিটির মাধ্যমে যে কারেন্ট মেজার করা হচ্ছে সেটা যেন অ্যাজ ইউজুয়াল ডিরেকশনে ফ্লো হয়। যদি কখনো কারেন্ট লোড সাইড থেকে আমাদের ট্রান্সমিশন সাইডের দিকে চলে আসতে চায়, তখন হচ্ছে আমাদের মূলত ডিরেকশনাল ওভার কারেন্ট রিলেটা অপারেট করবে এবং এটা হচ্ছে ট্রিপ করবে। দেন এই যে সিটি আছে, এই সিটি থেকে আমাদের মূলত যাবে হচ্ছে আরেকটা হচ্ছে সার্কিট ব্রেকারে, যে সার্কিট ব্রেকারের সাথে আমাদের 3টা লোড কানেক্টেড। আমরা এখানে এইটাকে লোড বলতেছি এবং এখানে হচ্ছে যেমন লোড 1, 2 এবং 3। তাহলে এখন আমরা যদি এটাকে একটু সাপ্লাই দিই তাহলে কী হয়, তো এখানে হচ্ছে আমরা সাপ্লাই দিলাম যে 132 কেবি সাপ্লাই। তো এটার রেসপেক্টে এখানে হচ্ছে আমি এটার যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো আমি মেজার করতে পারবো। দেন এরপরে আমরা এখান থেকে আমাদের যে সার্কিট ব্রেকার 2 রয়েছে, সেই সার্কিট ব্রেকার 2কে আমরা অ্যাক্টিভ করলাম। দেন এরপরে আমরা আরেকটা সার্কিট ব্রেকারের মাধ্যমে একটা ফিডার অন করলাম এবং অন্য একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে আরেকটা ফিডার অন করলাম। দেন এই ফিডার থেকে আমাদের যে লাইনগুলো, সেই লাইনগুলো এই পাশে ট্রান্সমিট হলো। দেন এখানে আমরা আরেকটা সার্কিট ব্রেকারের লোডটা অন করতেছি এবং এখানে আরেকটা সার্কিট ব্রেকারের মধ্যে প্যারালাল কম্বিনেশন আমরা সাপ্লাই দিলাম। এখন চাইলে আমরা এখান থেকে লোড অ্যাক্টিভ করতে পারি। তো এখানে 3টা লোড দেখা রয়েছে, একটা হচ্ছে মিডিয়াম আর হচ্ছে হাই। তো আবার যদি প্রথমে মিনিমাম লোডকে অন করি তাহলে এখানে আমরা হচ্ছে কারেন্ট দেখতে পাবো। এখানে আমরা যদি কারেন্ট দেখতে পাই সেটা হচ্ছে 46.47 অ্যাম্পিয়ার। এখন আমরা এটাকে যদি অফ করে দিই তাহলে এখানে 0 অ্যাম্পিয়ার। দেন আমরা যদি এখানে মিডিয়াম লোডটা অন করি তাহলে দেখব যে লোড যেহেতু বেড়ে গেছে তাহলে 90 অ্যাম্পিয়ার সামথিং। এবং এটাকে যদি আমরা অফ করে আমাদের যে হাই লোডটা রয়েছে এই হাই লোডটাকে যদি অ্যাক্টিভ করে দিই তাহলে পাবো হচ্ছে 162। তো এভাবে হচ্ছে আমরা আমাদের মূলত যে ট্রান্সমিশন লাইন রয়েছে এই ট্রান্সমিশন লাইনের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেটাই কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে।